এই যে মোদী সরকার ভারত থেকে বাঁধ ভেঙে দিছে, পানি আসছে, এটা নিয়ে পশ্চিমবঙ্গ কিন্তু প্রতিবাদ করেছে অনেকে যে বাংলাদেশের উপরে এটা অন্যায় করছে মোদী সরকার। ভারতের এই আচরণ প্রতিবেশী দেশের প্রতি কিন্তু সুবিচার নয়, এটা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন। একটি দেশের থেকে আরেকটি দেশে যদি কোনো বাঁধ ছেড়ে দিয়ে বন্যা প্লাবিত করতে হয় তাহলে আগাম ওই দেশকে জানাতে হবে, সতর্ক দিতে হবে। কিন্তু এই ধরনের কোনো আচরণ আমরা বা কোনো অ্যাক্টিভিটিসে পাই নাই। এবার যেটা করলো এটা তারা ইচ্ছাকৃতভাবে মোদী সরকার করেছে। আতিকুর রহমান আতিক, যেটি নিয়ে আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম বন্যার আগ্রাসন। আপনি ভাটি অঞ্চলের মানুষ, উজান থেকে যে ঢল আসে সেটি অনেক সময় তলিয়ে যায়, এবং আপনি জানেন যে 10টি জেলায় যেভাবে বন্যা হচ্ছে এর মধ্যে 23 জন মারা গিয়েছে। জাহিদ ভাই, উজান থেকে হবে কেন? এটা ভারতীয় ঢল। আসলে ধন্যবাদ আজকের লেট এডিশনের আপনার সঞ্চালনায় কোটি কোটি দর্শক শ্রোতা এবং আজকের আমার প্রিয় দুই আলোচক সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আসলে যে আলোচনাটা আমরা করছি বন্যা নিয়ে, এটা কিন্তু ন্যাচারাল কোনো ফ্লাড না, ন্যাচারাল কোনো বন্যা না। এটা হচ্ছে ভারত থেকে হঠাৎ তারা বাঁধ খুলে দিয়েছে এবং বাঁধ ভেঙে সমস্ত পানি প্লাবন আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে এটা প্লাবিত হয়ে বন্যা হয়েছে। এটা হলো ইন্টেনশনাল, নট ন্যাচারাল। এই ইচ্ছাকৃতভাবে ভারত বাংলাদেশের মানুষকে দীর্ঘদিন থেকে ফারাক্কা বাদ দিয়ে কষ্ট দিয়েছে। এই ফারাক্কা আমরা আগে বলতাম একটা মরণ ফাঁদ। ঠিক তেমনি ভারতের এই আচরণ প্রতিবেশী দেশের প্রতি কিন্তু সুবিচার নয়, এটা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন। এবং বিশেষ করে যে একটি দেশের থেকে আরেকটি দেশে যদি কোনো বাঁধ ছেড়ে দিয়ে বন্যা প্লাবিত করতে হয় তাহলে আগাম ওই দেশকে তাকে জানাতে হবে, সতর্ক দিতে হবে। কিন্তু এই ধরনের কোনো আচরণ আমরা বা কোনো ধরনের তাদের কোনো অ্যাক্টিভিটিসে পাই নাই। বিশেষ করে ভারতের এই যে বাদ দেওয়া ভেঙে পানি আসা, এটা কিন্তু এবার যেটা করলো এটা তারা ইচ্ছাকৃতভাবে মোদী সরকার করেছে। আপনারা জানেন কিছুদিন পূর্বেও এইভাবে ভারতের বরাক নদীর বাঁধ তারা ইচ্ছাকৃত খুলে দিয়েছিল। তার কারণে আমাদের সিলেটের সুরমা, কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই সব প্লাবিত হয়ে সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সব প্লাবিত হয়ে গেছিল। সারা দেশবাসী সহযোগিতা করেছে তখন। ঠিক তেমনি এবার যে তারা ত্রিপুরার যে বাঁধটা খুলে দিল এবং ত্রিপুরা বাঁধের কারণে আজকে যে 10টা 11টা জেলায় আমাদের প্লাবিত, বিশেষ করে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ বিভিন্ন অঞ্চল আজকে প্লাবিত। এইসব জিনিস আজকে কিন্তু জনগণ, এই 18 কোটি মানুষ, তারা কিন্তু ভালো চোখে নিচ্ছে না। 18 কোটি মানুষ আজকে দেশপ্রেমিক মানুষ, ঐক্যবদ্ধ। তারা এই ভারতের অগ্রাসন, পানি অগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে আসছে। এবং এটাও বলতে চাই যে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সুসম্পর্ক মোদী সরকার চায় না। কারণ একটা দেশের মানে তাদের যে পিপলস টু পিপল, জনগণের সাথে জনগণের যে সম্পর্ক, এই যে মোদী সরকার ভারত থেকে বাঁধ ভেঙে দিছে, পানি আসছে, এটা নিয়ে পশ্চিমবঙ্গ কিন্তু প্রতিবাদ করেছে অনেকে, বাঙালিরা, যে বাংলাদেশের উপরে এটা অন্যায় করছে মোদী সরকার। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আগের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সাথে আঘাত করেছিল, কিন্তু কখনো বাংলাদেশের মানুষকে কিন্তু পানি দিয়ে স্বস্তি দেয় নাই ভারত। তিস্তার চুক্তি করে নাই, ফারাক্কার চুক্তি মানে নাই, বিভিন্নভাবে কষ্ট দিয়েছে। সুতরাং আজকে আমরা 18 কোটি মানুষ এটাই বলতে চাই, পৃথিবীতে আন্তর্জাতিক নদী কমিশন, বিভিন্ন দেশের এইটার আইন কানুন আছে। আজকে চীনের উজান থেকে বিভিন্ন নদ নদী ভারতে প্রবাহিত হয়, ভারত থেকে ব্রহ্মপুত্র হয়ে, গঙ্গা হয়ে বিভিন্ন পানি পদ্মা, মেঘনা, সুরমা, কুশিয়ারা আসে। কিন্তু প্রতিবেশী চায়না ভারতের সাথে এরকম ব্যবহার করে না। যদিও দুটি দেশের মধ্যে একটা বৈরী সম্পর্ক, কিন্তু চীন কখনো ভারতের সাথে এরকম সম্পর্ক করে না। আজকে ভারত আমাদের সাথে যে বন্যা নিয়ে যে আচরণ করছে, আমরা
এটা তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আমাদের দেশবাসী যদি ঐক্যবদ্ধ হয়ে, এবং এটা বর্তমান আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একজন নোবেল লরিয়াল, উনি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি, সারা বিশ্বের লোক উনাকে চিনে, উনি এই বিষয়ে আন্তর্জাতিকভাবে একটা সুরাহার জন্য আমি আহ্বান করছি আজকে টক শো থেকে উনি যেন পদক্ষেপ গ্রহণ করে। এবং বিশেষ করে এবারের বন্যায় আমার হবিগঞ্জ জেলায় মৌলভীবাজারে আচ্ছা ভাই, অনেক আপনি কষ্ট হয়েছে। আপনি বলছেন যে ভারত ইচ্ছাকৃতভাবে এ ধরনের আচরণ করে, যেটা কোনোভাবেই কাম্য নয়। কেন এই আচরণ আপনার কি মনে হয় একটু? শুনেন, ভারত দীর্ঘ গত 15-16 বছর যে সরকার ছিল, যে শেখ হাসিনা সরকারের যেভাবে সুযোগ সুবিধা, যেভাবে তারা বাংলাদেশের থেকে যেভাবে নানান ধরনের ট্রানজিট বলেন, করিডোর আমাদের বলি। করিডোর বলেন, বিভিন্নভাবে তারা অর্থনৈতিকভাবে ফায়দা লুটেছে, কিন্তু এখন দেখছে যে দেশের জনগণ একটা রিভলিউশন করেছে। এখন মানুষ সচেতন হয়ে বিপ্লব ঘটিয়েছে। মানুষ কিন্তু মুক্তিযুদ্ধ করেছিল যে এদেশে খালি শুধু একটা ভূখণ্ডের জন্য নয়, এই ভূখণ্ডের সাথে মানুষ চেয়েছিল তার বাক স্বাধীনতা, মানুষ তার চেয়েছিল যে ফান্ডামেন্টাল রাইট অফ দ্য কনস্টিটিউশন আর্টিকেল 40, তার মৌলিক অধিকার। পাশাপাশি মানুষ যেটা মূল জিনিসটা চেয়েছিল যে এই দেশের জনগণ তার অর্থনৈতিক মুক্তি। তার অর্থনৈতিক মুক্তির জন্য এই দেশকে পাকিস্তান শোষণ করেছিল দেখে আমরা স্বাধীন করেছি, কিন্তু দীর্ঘ 16 বছর এই ভারত আমাদের শোষণ করেছে। যার কারণে ভারতের এই শোষণ নীতির কারণে দেশের মানুষ আজকে অতিষ্ঠ হয়ে গত স্বৈরাচার সরকারকে উৎখাত করতে বাধ্য হয়েছে। কারণ গত সরকার তারা নির্দ্বিধায় অনেক কিছুই গোপনে ভারতের কাছে বিলিয়ে দিয়েছে, যেটা এদেশের জনগণ কামনা করে না। আমরা এর সমাধান চাই।